ভাগীরথীর অপর পাড়ে লালবাগ ফেরিঘাটের দক্ষিণ দিকে এক নির্জন শান্ত স্নিগ্ধ পরিবেশে অন্তিম শয্যায় শায়িত আছে নবাব সিরাজউদ্দৌলা। জায়গাটির নাম খোশবাগ। খোশবাগ কথাটি এসেছে খুশবুবাগ থেকে, কারণ সমাধিস্থলটি পূর্বে সুগন্ধি ফুলের গাছ দিয়ে সজ্জিত ছিল। আজকে আমি আপনাদেরকে এই খোশবাগ বা সিরাজউদ্দৌলা সমাধি ঘুরে দেখাবো। মুর্শিদাবাদ স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন লালবাগ সদরঘাট পর্যন্ত। 10 থেকে 15 টাকা পার পারসন ভাড়া। এই নৌকোয় পারাপার হয় 1 চাকা থেকে 4 চাকা সব কিছুই, 5 টাকা পার পারসন। ভাগীরথীর এপার থেকে খোশবাগ যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। এখান থেকে 1.5 কিলোমিটার, হেঁটে গেলে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। আর এখান থেকে রশনিবাগ, হিরাঝিল প্যালেস, কিরিটেশ্বরী মন্দির ও জগৎবন্ধু ধাম সব ঘুরতে পারবেন টোটো ভাড়া করে। যদি রিজার্ভ করেন তাহলে 400 থেকে 500 টাকা লাগবে। এবার আপনি বার্গেনিং করে কতটুকু কম করতে পারেন সেটা আপনার স্কিলের ওপর ডিপেন্ড করছে। কিরিটেশ্বরী ও জগৎবন্ধু ধামের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম, দেখতে পারেন। খোশবাগে প্রবেশ করে প্রথম যেই কবরটি দেখবেন সেটি আলীবর্দী খাঁয়ের মায়ের কবর। অনুমান করা হয় এটা খোশবাগের প্রথম কবর। এই স্থানে আরও 2টি কবর আছে। এই 2টি কবর কার সঠিক তথ্য পাওয়া যায় না। স্থানীয় গাইডদের মতে সিরাজের মা আমিনা বেগম ও মাসি ঘসিটি বেগমের, কিন্তু ইতিহাস বলে মির্জাফরের পুত্র মিরন আমিনা বেগম ও ঘাসিটি বেগমকে ঢাকার বুড়িগঙ্গায় নৌকো ডুবেই হত্যা করেছিল। এখানে আরও 17টি কবর কার জানা যায় না। গাইডরা বলে থাকেন মির্জাফরের পুত্র মিরন প্রথমে সিরাজকে হত্যা করার পর এই 17 জনকে বিষ দিয়ে হত্যা করেছিলেন। খোশবাগের অধিকাংশ কবরেই নেম প্লেট নেই। গাইড নিতে আপনি বাধ্য হবেন, কিন্তু গাইড যে আপনাকে সঠিক তথ্য দিচ্ছে তা যাচাই করার কোনো ব্যবস্থা নেই। এই যে নেম প্লেট দেওয়া কবরটি দেখছেন, এটাই বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার কবর। তার পাশেই রয়েছে তার ভাইয়ের কবর, যাকে মিরন কাঠের তক্তায় পিষে হত্যা করেছিলেন। সিরাজের কবরের ঠিক নিচেই রয়েছে তার পত্নী লুৎফুন্নেসার কবর। সিরাজের মৃত্যুর পর তার প্রিয়তমা পত্নী লুৎফুন্নেসাকে ঢাকায় বন্দি করে রাখা হয় এবং পরে সেখান থেকে খোশবাগে এনে এই সমাধিস্থলের কেয়ারটেকার বা মাতোয়ালি নিযুক্ত করা হয়। তিনি এবং তার শিশুকন্যা জহুরা সেখানে নজরবন্দি থাকতেন এবং অত্যন্ত মমতার সঙ্গে সমাধিস্থল রক্ষণাবেক্ষণ করতেন। তখন সিরাজের সমাধিটি বহুমূল্য রত্নখচিত কাপড় দিয়ে ঢাকা থাকত এবং প্রতিদিন কোরআন পাঠ হতো। আর এই যে বড় আকারের যে কবরটি দেখছেন, এটা সিরাজের দাদু নবাব আলীবর্দী খাঁর কবর এবং তার নিচে রয়েছে তার পত্নীর কবর। এবং এখানে আরও অনেক কবর আছে, নেম প্লেট না থাকার জন্য বুঝতে পারবেন না। এখানে একটি মসজিদ আছে যা দিল্লির জামা মসজিদের অনুকরণে তৈরি করা হয়েছিল। এই ছিল আজকের ভিডিও খোশবাগকে নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।